আসসালামু আলাইকুম। আমি ডক্টর শেখ মিরাজ আলী। আজকে যে টপিকের উপর আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে যে ফিভার। এই ফিভারের আমরা জ্বরের জন্য টেস্ট করব, ব্লাড টেস্ট করব কখন? যখন আপনাকে দেখতে হবে যে জ্বর হচ্ছে যে 3 দিনের বেশি জ্বর আসছে এবং জ্বরের সাথে সাথে বাচ্চার খুব টক্সিক লুক হয়ে যাচ্ছে, জ্বর কিছুতেই কমছে না, ওষুধ খাওয়ার পর জ্বর কিছুক্ষণের জন্য কমছে, তারপরে পরে আবার জ্বর চলে আসছে, জ্বরের সাথে সাথে কাঁপুনি দিয়ে জ্বর আসছে, বা বাচ্চা খেতে পারছে না, ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে। এসব ক্ষেত্রে অবশ্যই অতি সত্বর আপনাকে জ্বরের টেস্ট করতে হবে। যেগুলো প্রাইমারি ইনভেস্টিগেশন আছে, সেই প্রাইমারি ইনভেস্টিগেশন হলো আপনাকে প্রথমে ম্যালেরিয়া টেস্ট করতে হবে। প্রথম ম্যালেরিয়া, ডেঙ্গু, তারপরে হচ্ছে গিয়ে আপনার একটা ব্লাডের সিবিসি, কমপ্লিট ব্লাড কাউন্ট থেকে আমরা বুঝতে পারি যে কীরকম ইনফেকশান আছে বা ইনফেকশান আছে কি না, কতটা পরিমাণ আছে। ডাব্লিউবিসি কাউন্ট থেকে আমরা সেটা বুঝতে পারি। তারপর প্লেটলেট কাউন্ট আমরা জানতে পারি সিবিসি থেকে, যেটা আমরা ডেঙ্গুর ক্ষেত্রে অনেকটা কমে যায়। ম্যালেরিয়া হলো, ডেঙ্গু হলো, পেচ্ছাপের পরীক্ষা করতে হবে, কারণ ইউরিন ইনফেকশান বাচ্চারা সবসময় বলতে পারে না। ইউরিন টেস্ট আপনাকে করতে হবে, ইউরিন আরই, এমইস অ্যান্ড সিএস। তার সাথে সাথে 3 দিনের বেশি যদি জ্বর হয়, আর হচ্ছে সিআরপি আপনাকে করতে হবে, যে কতটা পরিমাণ ইনফেকশান আছে সেটা জানার জন্য। যদি জ্বরটা 5 দিন থেকে 7 দিনের বেশি হয়, তাহলে আমরা টাইফয়েডের টেস্ট করব অবশ্যই। 5 দিনের বেশি হলে টাইফয়েড, 7 দিনের বেশি যদি হয় তাহলে গিয়ে আমরা ভাইরাল টেস্ট করতে পারি। এই হচ্ছে প্রাইমারি ইনভেস্টিগেশন করলে আমরা মোটামুটি বুঝতে পারবো যে কী ধরনের ইনফেকশান হচ্ছে। আর হচ্ছে যদি এর থেকেও বেশি কোনো ইনফেকশান বা বেশি দিনের জ্বর হয়, তাহলে সেক্ষেত্রে আরও আলাদা ধরনের ইনভেস্টিগেশন আছে। 7 দিনের বেশি জ্বর হলে, খেতে না পারলে অবশ্যই বাচ্চাকে অ্যাডমিট করুন, কোনো নিয়ারবাই কেন্দ্রে অবশ্যই অ্যাডমিট করুন এবং সেখানে ট্রিটমেন্ট করান।